আজকে আমাদের যে সমস্যাগুলো ছিল সলিমুল্লাহ হলের যে ফ্যান কেন্দ্রিক যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান দুইটা প্রতিষ্ঠানের উদ্যোগে সেটা সমাধান করা হচ্ছে হল সংসদের তত্ত্বাবধানে EQS ট্রাস্ট বাংলাদেশ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজকে 53টা কক্ষে টোটাল 140টা ফ্যান আমরা দিতে পেরেছি। আমরা আমাদের কথাগুলো একটা সংঘবদ্ধভাবে যেই পাওয়ার স্ট্রাকচার আছে বিশ্ববিদ্যালয়ে সেই পাওয়ার স্ট্রাকচারের কাছে শোনাইতে চাই এবং সেটার মাধ্যমে আমাদের কাজগুলো বাস্তবায়ন করাইতে চাই। তো সেটার অংশ হিসাবে আজকে আমাদের যে সমস্যাগুলো ছিল সলিমুল্লাহ হলের যে ফ্যান কেন্দ্রিক যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান দুইটা প্রতিষ্ঠানের উদ্যোগে সেটা সমাধান করা হচ্ছে হল সংসদের তত্ত্বাবধানে EQS ট্রাস্ট বাংলাদেশ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজকের যেই শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি আশা করব যে এটার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবেন ঠিক একই সাথে এটা আমাদের আবার দায়বদ্ধতা তৈরি করে। আমরা এখানে আছি, আমরা কিছুদিন পর এখানে থাকবো না, আমরা আবার কর্মক্ষেত্রে প্রবেশ করব। ঠিক সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে বা বাংলাদেশের নাগরিক হিসেবে এই প্রতিষ্ঠানের প্রতি আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা তখনও চেষ্টা করব আমরা এখানে যারা আজকে এইটার যে বেনিফিটটা পাচ্ছি আমরা আবার সেই সময়টাতে আমাদের পরবর্তী যে জেনারেশন সেই পরবর্তী জেনারেশনের জন্য কাজ করার জন্য আমরা সচেষ্ট থাকব। একই সাথে যেই কন্ট্রিবিউশনটা এখানে করা হচ্ছে সেই কন্ট্রিবিউশনে বাংলাদেশে একটা খুবই খারাপ আমাদের ব্যবহার আছে, সেটা হচ্ছে যে কোনো পাবলিক কোনো সম্পদকে আমরা এমনভাবে ট্রিট করি যে এটা আসলে আমার না, কিন্তু এই সম্পদটাকে আমাদের নিজেদের মতো করে ওন করা উচিত। তাহলে এটার যে বেনিফিটটা সেটা দীর্ঘ সময় ধরে আমরা নিজেরা যেমন ভোগ করতে পারবো, পরবর্তী সময় এসে আমাদের জুনিয়র যারা আসবেন তারা ভোগ করতে পারবেন। তো প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে যে আমরা এই ব্যাপারে সচেষ্ট থাকবো, আমরা আমাদের দায়িত্ববোধগুলো মনে রাখবো এবং একই সাথে আজকে যাদের কল্যাণে আমরা এই আয়োজনে একত্রিত হতে পেরেছি হল সংসদ এবং যাদের মাধ্যমে আজকের এই ফ্যানগুলো হস্তান্তর করা হবে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রায় 53টা কক্ষে টোটাল 140টা ফ্যান আমরা দিতে পেরেছি এবং ইনশাল্লাহ আমাদের আরও কিছু কক্ষ খালি আছে আর কি, ফ্যান দিতে বাকি আছে। এগুলো আমরা চেষ্টা করছি যে ফ্যান দিব আর কি। আমরা প্রথম বর্ষে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, তারা আমাদের প্রত্যেকটা সমস্যার কথা শুনেছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে ফ্যান বিতরণ অনুষ্ঠান আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা উদ্যোগ। ধন্যবাদ সলিমুল্লাহ মুসলিম হল সংসদকে। এই ফ্যানের পরে তারপরে কি পরিকল্পনা আছে? আমাদের রিডিং রুমে এসি নেই, শিক্ষার্থীরা গরমে পড়ালেখা করতে কষ্ট হয়, এজন্য আমাদের প্ল্যান রয়েছে আগামী মাসেই রিডিং রুমে এসির ব্যবস্থা করা এবং আমাদের হলে একটা ফ্রিজ দরকার যেটা ডাইনিংয়ে রাখা। অনেকে বাড়ি থেকে খাবার নিয়ে আসে কিন্তু ওটা বেশি দিন সংরক্ষণ করতে পারে না, এবং আমরা চাই যে শিক্ষার্থীরা যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে তারা যেন ওটা সংরক্ষণ করে অনেকদিন খেতে পারে, এজন্য আমরা একটা ফ্রিজের ব্যবস্থা করবো আগামী মাসে ইনশাল্লাহ।